বাংলাদেশের 1 নম্বর ধনী ছিল জহুরুল ইসলাম, তাই না? জহুরুল ইসলাম। আবার আরেকজন আছে দরবেশ বাবা, 80,000 শ্রমিক তার ফ্যাক্টরিতে চাকরি করে। কত হাজার? 80,000 শ্রমিক তার ফ্যাক্টরিতে চাকরি করে। এই দরবেশ চাচা আর আইন মন্ত্রী দুইজন সেই নৌকার বন্দনা সারা জীবন করা করেছে, সেই নৌকা করে পালানোর সময় নৌকা তাদের মুক্তি দেয় না। কথা ঠিক না ঠিক? খুব ভালো খেয়াল করেন। এই নৌকা ছড়ে যখন গেছে, আনিসুল হক সাহেবকে তো নিচেই নেওয়ার পরে খেয়াল করেন, আনিসুল হক সাহেবকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। মজার কথা শুনেন, কোস্ট গার্ড গ্রেফতার করে নিয়ে যাচ্ছে, ওখানে যে আরেকজন আছে তার দেখে নাই। এখন আনিসুল সাহেব বলে যে আমাকে নিয়ে যাচ্ছেন কেন একা, ওনাকেও নেন। বিপদের সময় যারা দুনিয়ার স্বার্থ গ্রহণ করে এরা বন্ধুর সহযোগিতায় আসে না। কথা ঠিক না ঠিক? আমার তো মনে পড়ে গেল সূরা আবাসার সেই কথাটি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা সন্তান থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো সেই নৌকার দুই কান্ডারি। কথা ঠিক না ঠিক? সুতরাং ওই কবরের মধ্যে আমাদেরকে মুক্তি পেতে হলে এই সমস্ত কান্ডারিদের চলবে না, একমাত্র বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার যেটা বুঝাইতে চেয়েছিলাম, মৃত্যু একটা মুহূর্ত কাউকে ছাড় দেবে না। মরণ আমার আপনার অবশ্যই আসবে, সুতরাং মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই মরণ যখন এসে যাবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ইদা বুদিআল মাইয়িতু ফি কবরি, কবরের মধ্যে যখন একজন ব্যক্তিকে রেখে দেওয়া হবে, সেই সময় ইউতা মিন কিবালি রিজলাইহি, তার পায়ের দিক থেকে সরঞ্জাম নেওয়ার জন্য ফেরেশতারা আসবেন। ফাতাকুলু রাজুলানি লাইসা লাহু লাইসাকুম আলাইহি সাবিলুন, তোমাদের উপরে কোনো ক্ষমতা নাই, তোমরা এই ব্যক্তিকে প্রশ্ন করতে পারবে না, যত প্রশ্ন করা লাগে সব প্রশ্ন আমাকে করো, এই ব্যক্তি কোনো প্রশ্ন করো না। এবার দুইজন ফেরেশতা মাথার দিক থেকে আসবে, মাথার কাছে আসার পরে জিহ্বা তখন বলবে খবরদার তাকে প্রশ্ন করতে পারবে না। জিহ্বা তাকে যখন এই কথা বলবে, ফায়াকুলু লিসানুহু লাইসা লাকুম আলাইহি সাবিলুন, জিহ্বা তখন বলবে খবরদার তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, যত প্রশ্ন করার আগে আমাকে প্রশ্ন করো। কারণ এই ব্যক্তি ঘুমিয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত করা যাবে না। কারণ এই বেচারা দুনিয়ার বুকে মাগরিব অথবা ইশার নামাজের পরে সূরা মুলুকের আমল করত, সূরা মুলুক তেলাওয়াত করত। যেই ব্যক্তি দুনিয়ার বুকে সূরা মুলুক তেলাওয়াত করত, ওই ব্যক্তি ঘুমিয়ে গেছে, এখান থেকে তাকে জাগ্রত করা যাবে না। আমি সূরা মুলুককে প্রশ্ন করলে সব ধরনের প্রশ্ন উত্তর আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, একেবারে শেষ হয়ে গেছে ভাই। আমার প্রিয় ভাইরা, তাহলে সূরা মুলুকটা আমাদের পড়া দরকার আছে না নাই? এটা জোরে বলেন, দরকার আছে না নাই?